আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আমি শনিবার মর্নিং থেকে ব্লগটা শুরু করছি। ফার্স্টে এখানে আমার বাবাকে আমি রুটি ছিল, ফ্রোজেন রুটি, সেটা ছেঁকে দিয়েছি ডিম ভাজি করে, আর গরু মাংস দিয়ে দিয়েছিলাম। তারপর আমি আমার ভিডিওর কাজ করতেছিলাম, আর আমার বাবাটা ছুটির দিন থাকলে তো আমি যখন ভিডিওতে কাজ করি তখনও রাতে যে হোমওয়ার্কগুলো আমি রেডি করে রাখি পড়ার শেষ হওয়ার পরে, সেটা আবার ও করে আমার পাশে বসে যে কোনো একটা কাজ করে, আর আমি আমার ভিডিওগুলো আপলোড করি। আর যেদিন স্কুলের দিন থাকে কিংবা কোচিং খোলা থাকে সেদিনের বিষয়টা তো আসলে ভিন্ন। দেন সেই কাজগুলো শেষ করে আমি একটু একটু করে ভিডিও আপলোড দিচ্ছিলাম, সবগুলো তো আর একসঙ্গে দিয়ে ওঠা আসলে পসিবল না। আর হচ্ছে আমি করতেছিলাম রান্নার জন্য, ফাঁকে ফাঁকে প্রস্তুতি নিচ্ছিলাম। গতকালকে কি রান্না করবো আসলে বুঝতে পারছিলাম না। সত্যিকার অর্থে কি আমার বাসার সব বাজারই শেষ হয়ে গিয়েছিল, একটা আলুও ছিল না। আসলে আমি মাসে মাত্র 2বার বাজার করার চেষ্টা করি, তো এখন বেশি একটা বাইরে যাওয়া হয় না, আর খুব বেশি প্রয়োজন ছাড়া আমার ঘর থেকে বাইরেও এখন যাইতে ইচ্ছা করে না। আর কত দৌড়াবো বলেন? 7টা বছর দৌড়াতে দৌড়াতে, ছেলের পিছনে হাঁটতে হাঁটতে আমার সেই সময় বছরে যে কত জোড়া জুতা আমার ক্ষয় হইতো তা বলার ভাষা রাখে না। যেমন জুতা লাগতো তেমন বোরকা লাগতো। আর এখন আমার এই এত বেশি বোরকা লাগতো দেখে অনেকে আমাকে নিয়ে প্রশ্নবিদ্ধ করতো, তারা আমাকে, যে কয়টা বোরকা লাগে বছরে, যে প্রতিবারই যখনই আমি যাই তখনই একটা একটা করে নতুন বোরকা পরে যায়। আসলে আপনাদের কি মনে হয় কখনো যে আমি এতটা বিলাসিতার সঙ্গে আমি থাকি, এতটা বেহিসেবি খরচ আমি করি? যদি মনে হয় আপনারা কমেন্টে জানাবেন। কারণ কি জানেন, আসলে বাচ্চাদের নিয়ে যারা স্কুলে যায় কিংবা বাচ্চা ছোট, তাদের প্রচুর পরিমাণে বোরকার প্রয়োজন হয়। কই, আমার তো এখন 2 বছর থেকে আমার কোনো বোরকারই প্রয়োজন হয় না। বছরে একটা হলেও হয়, 2টা হলেও হয়, তারপরেও আমার কোনো কিছু সমস্যা নাই। দেন তখন অনেক কথাই শুনেছি মানুষের। তারপর আমি একটুখানি ব্যস্ত থাকার কারণে আমি আজকে ভিডিও আপলোড দিতে পারিনি। অনেকগুলা কাজ করেছি, বাজার করেছি, দূরে একটা জায়গায় গিয়েছিলাম, সেইখানে ব্যাংকে কাজ শেষ করে। আপনারা কেউ কমপক্ষে 1 সপ্তাহ আগে কেউ ব্যাংকে কোনো কাজ থাকলে, জরুরি কাজ থাকলেও যাবেন না। আজকে যে আমি যে কি বিপদে পড়েছি সেটা বলার ভাষা রাখে না। আর প্রায় 40-45 মিনিটের মতো আমাকে দাঁড়িয়ে থেকে তারপরে আমাকে সিরিয়ালে ব্যাংকের কাজটা শেষ করে আসতে হয়েছে। আমি যে আজকে অন্যবার তো আর একই ভিডিও একই ক্লিপ আর কত নিব বলেন? এর জন্য আজকে আর আমি কোনো ভিডিও নিই নাই যাওয়া আসার পথে। পরবর্তীতে আসার পরে যখন আসছি তখন আমার বুকের ভিতরটা আর কি কেঁপে উঠছে। আমি একটু আগে একটা ভিডিও আপলোড করেছি, যে বাইকটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সেম বাইকই আমার ছেলের বাবার। আমি মনে করছি যে আমার ছেলে তো কোচিংয়ে চলে গিয়েছে, আর বাসায় কেউ নাই, বাহির থেকে তালা দেওয়া। আমি মনে করছি ওর বাবা হয়তো বাসায় আসছে, আমাকে হয়তো খুঁজতেছে। আর এদিকে আমার ফোনটাও, যেহেতু আমি ব্যাংকে ঢুকছিলাম, ফোনটাও সাইলেন্ট ছিল। তাড়াতাড়ি করে আমি পার্স থেকে ফোন বের করে দেখি যে না, কল দেয়নি, হয়তো অন্য কারো বাইক হবে সেটা। এরকম আমার মতো কার কার হয় যে বাইরে যে নিজেদের বাইক অন্যের বাইককে মনে করেন? আমার ছেলে বলতেছে যে তুমি তো ওইটাই শুধু বারবার দেখবা, তোমার তো বাসার নিচে একটা গাড়ির শব্দ হইলো তোমার কাছে মনে হয় যে বাবা আসছে। ও খুব বেশি এটা নিয়ে হাসাহাসি করছে। তবে ওর আজকে একটু কষ্ট হয়ে গিয়েছে, যেহেতু আমি আমার সময়টা নির্ধারণ করে যাই, তো বুঝতে পারিনি যে আমার প্রায় 1 ঘন্টা সময় এখানে নষ্ট হবে। আমার বাবাটা কোচিং শেষ করে এসে দাঁড়িয়েছিল। তারপর একটা বদ অভ্যাস, সকালে খেয়েও গিয়েছিল না। 2-1 দিন জোর করে যদি ঝগড়া করি, বকি, সেদিন একটু খেয়ে বের হয়। আর গতকালকে সন্ধ্যায় তো আমি এভাবে একটা লুডুস করে দিয়েছিলাম, ওকে ডিম সেদ্ধ করে দিয়েছিলাম। এভাবে লুডুস খেতে তো আমার বাবা অনেক বেশি পছন্দ করে ভাজি লুডুসের থেকে। যেহেতু লুডুসও খাবেই, অনেক বেশি গরম, তাই ভাবলাম যে স্বাস্থ্যসম্মতভাবে এভাবে আমি লুডুসটা তৈরি করে দিই। তবে খুব বেশি মজা হয়েছিল আমার বাবার কাছে। আজকে ভিডিওটা খুব বেশি লং হয় নাই, যেহেতু রান্নাটা অনেক কম করেছিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।